I know Bengal is an uphill task. I am scaling the mountain. People's love drive me and motivate me. I am not surprised. I was briefed about what I can expect in Bengal from certain political parties. I have braved many storms. I tell the political party that is plotting against me, this is no storm. This is only storm in a teacup. Do not be surprised if you realize I am the storm. I am only assuring my brothers and sisters of Bengal, Ei Lodai, Ami Lodbo. Ei Lodai, Ami Lodbo. I shall continue my fight for the dignity and respect of my brothers and sisters of Bengal. আমি মনে করি না যে এনিবডি ইজ অ্যাবাভ ল, রাইট? এবং এটা অত্যন্ত আনফরচুনেট, দুঃখের এবং ভয়াবহ। এরকম আমরা আগে কোনোদিন শুনিনি। এবং রাজ্যপাল নিজে যখন বলেন যে সব বিষয়ে যারা যারা অভিযুক্ত, যে কোনো ক্ষেত্রে হোক, সেটা দুর্নীতি হোক, সেটা কোনো রকমের অন্যান্য চার্জেস হোক, রাজ্যপাল যেরকম ভাবে সকলকে বলেন যে সহযোগিতা করা উচিত তদন্তের সঙ্গে, আমি মনে করি যে আজকে ওনার বিরুদ্ধেও যদি কোনো রকমের অভিযোগ উঠে থাকে, রাজ্যপালেরও সহযোগিতা করা উচিত, যাতে তদন্ত হতে পারে। সর্বক্ষেত্রেই এগুলো অত্যন্ত গুরুতর গোছের অভিযোগ এবং অত্যন্ত নিন্দনীয়। আমি বলবো যেভাবে পুলিশ এবং মন্ত্রীদের নিষেধাজ্ঞা জারি করেছে, কিভাবে পুলিশ এবং রাজ্যের মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা, সেটা তো তাহলে মনেই হচ্ছে যে ইজ ট্রাইং টু হাইড সামথিং। এটা তো মনেই হচ্ছে যে উনি যদি সবার উপর নিষেধাজ্ঞা জারি করে দেন যে পুলিশ ঢুকতে পারবে না, কেউ ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবে না, কেউ ওনাকে প্রশ্ন করতে পারবে না, কেউ তদন্তের আওতায় উনি পড়বেন না, তাহলে বলতেই হবে যে উনি তাহলে সহযোগিতা করছেন না। এটা তো ইতিহাসে প্রথম ঘটনা। বিগত দিনে তো এরকম কোনো ঘটনা ঘটেনি বা এরকম কোনো ঘটনার কিছু নেই। এটা নজির, খুব নিন্দনীয় এবং অত্যন্ত লজ্জাজনক যে রাজ্যপাল এরকম একটা কাজ, তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আসতে পারে। তদন্ত করা হোক, এবং উনি যেরকম বলে যে তদন্তে সবাই সহযোগিতা করা উচিত, ওনারও তদন্তে সহযোগিতা করা উচিত এবং আইনের ঊর্ধ্বে কেউ। গতকাল সন্ধ্যাবেলা থেকে যে খবরটা আসছে তার পরিপ্রেক্ষিতে বলি অত্যন্ত জঘন্য। আমরা খুবই শকড এবং এই ঘটনাটা আগে ঘটেনি। যেই স্থানে যিনি বসে আছেন রাজ্যপাল, সেই রাজ্যপালের আসন এবং রাজভবন থেকে কোনো দিন এই ধরনের অভিযোগ আসেনি। আমরা কিসের সম্মুখীন হচ্ছি? একটা সাংঘাতিক অপরাধ, এবং সেই অপরাধ করেছেন রাজ্যপাল। অভিযোগ যিনি জানিয়েছেন তার ওখানে কাজ করেন, তার পিস রুমে কাজ করেন একজন অস্থায়ী মহিলা কর্মী। রাজ্যপাল মহাশয়, আপনি তো গেছিলেন সন্দেশখালী। আপনি সন্দেশখালী গিয়ে নারী শক্তি, নারীর সম্মান, নারীকে অপমান করা যায় না, অনেক কথা বললেন, তাদের অভিযোগ শুনলেন। তারা যারা আপনার কাছে অভিযোগ জানাচ্ছে বলে বলেছিলেন, তারা কি জানেন যে সেই একই অভিযোগ আপনার দিকে রয়েছে? এবং আপনি সেই স্থানে একেবারে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল এবং আপনি এই একই অভিযোগ সেই স্থানে দাঁড়িয়ে রয়েছেন, তিনি কি বুঝতে পারছেন? এই বিবেকের প্রতি তিনি কি জবাব দেবেন সেটা বলুন। আমি যেটা আবারও সংবিধানে প্রশ্নটা আসে যে আপনার এক্সারসাইজ এন্ড পারফরমেন্স অফ ডিউটিজ এতে নিশ্চয় এটা পড়তো না, কারণ আপনি ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার করেছেন। আপনি একজন মহিলার গায়ে হাত দিয়েছেন, কিভাবে সেটাকে বলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। মানে আমরা যে অপরাধ হয়েছি সেটা বলতে গিয়ে আমরা দ্বিধাগ্রস্ত হচ্ছি, আমরা দ্বিধাবোধ করছি। আমরা কিভাবে জিনিসটাকে আরো ভদ্র ভাষায় বলতে পারি, ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, এটা কতটা গুরুতর হয়েছে। তিনি কি করেছেন সেটা তাকে বলতে হবে। অপরাধ কিন্তু হয়েছে, মহিলার যে অপরাধ তার উপর হয়েছে সেই কমপ্লেনটা থাকছে। এখন মহামান্য রাজ্যপাল ওই চেয়ারে থাকবেন না তিনি স্টেপ ডাউন করবেন, তার বিবেক কি বলে তিনি সেটা ওনার দিকটা। আমরা যেটা বলছি যে এই অপরাধ কিন্তু রয়ে গেল। কালকে যখন এই আমি চেয়ারে না থাকি, ধরুন যদি সংবিধানের এই কবচটাও যদি কেউ গ্রহণ করে, প্রথমত এটা অন্যায় হয়ে যায়, কারণ অপরাধ তো আছে। সেইখানে যদি উনি বলেন ধরুন কাল তো চেয়ার থেকে সরে, অনন্তকাল আমি তো রাজ্যপাল থাকবো না, দিস ক্রাইম উইল ক্যাচ আপ, দিস ক্রাইম উইল ক্যাচ আপ উইথ হিম। অপরাধ থেকে গেল, বিচার তো হতেই হবে, শাস্তি তো পেতেই হবে। তো পরিষ্কার বোঝা যাচ্ছে, আগের থেকে লোক পাঠিয়ে কমপ্লেন করো, বদনাম করো, রাস্তায় নেমে যাও, ঠিক বিমরামূলক কিছু কিছু দেখেছি আমরা, সেটা একটা চূড়ান্ত পর্যায়ে চলে যায়।
এই রাজনীতি করে পশ্চিমবাংলা কি লাভ হবে? তো তাই না, সম্মানীয় ব্যক্তিদেরকে অসম্মান করা, চরিত্র হনন করা, তার নামে যা মুখে আসব বলা, সে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, আমাদের পার্টির সভাপতি, তাদেরকেও করতে দেখেছি। এখন রাজ্যপালকে টার্গেট করা, রাজ্যপালকে টার্গেট করে ভোট যেতে যাবে না। এই রাজনীতি পশ্চিমবাংলায় তো নজিরবিহীন। আর কত নিচে নামবে টিএমসি?